সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা এক্সেলের একটি শক্তিশালী ফর্মুলা নিয়ে আলোচনা করব, যা হলো ইফ এন্ড ফর্মুলা। ইফ এন্ড ফর্মুলা কিভাবে কাজ করে এবং কিভাবে আমরা এটি ব্যবহার করতে পারি তা আমরা আজকের ভিডিওতে শিখব। ইফ ফর্মুলা এবং এন্ড ফর্মুলার সমন্বয় আমাদের আরো জটিল শর্ত চেক করতে সাহায্য করে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইফ এন্ড ফর্মুলা হলো এক্সেলের একটি যৌথ ফর্মুলা, যেখানে ইফ ফর্মুলার সাথে এন্ড ফাংশন যুক্ত হয়। এন্ড ফাংশন একাধিক শর্ত পরীক্ষা করতে সাহায্য করে এবং ইফ ফর্মুলা সেই শর্তের উপর ভিত্তি করে ফলাফল প্রদান করে। ইফ এন্ড ফর্মুলার সাধারণ সিনট্যাক্স গুলো হলো ইফ এন্ড লজিক্যাল টেস্ট 1, লজিক্যাল টেস্ট 2, ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এখানে এন্ড এটি একাধিক শর্ত পরীক্ষা করে, যদি সব শর্তই সত্য হয় তাহলে এটি ট্রু রিটার্ন করে, না হলে ফলস। লজিক্যাল টেস্ট হলো শর্ত বা কন্ডিশন যা পরীক্ষা করতে হবে। ভ্যালু ইফ ট্রু, যদি সব শর্ত সত্য হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে, এবং ভ্যালু ইফ ফলস হলো যদি কোনো শর্ত মিথ্যা হয় তাহলে যে ফলাফলটি দেখানো হবে। আমরা একটি উদাহরণ দেখে নেই। ধরুন আমাদের কাছে কিছু শিক্ষার্থীর নাম এবং তাদের প্রাপ্ত নম্বর রয়েছে এবং উপস্থিতির হার রয়েছে। আমরা দেখতে চাই যদি কোনো শিক্ষার্থী 50-এর বেশি নম্বর পায় এবং তার উপস্থিতির হার 75%-এর বেশি হয় তাহলে তাকে এলিজেবল দেখাবে, না হলে নট এলিজেবল দেখাবে। এক্ষেত্রে আমরা ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করব যাতে একাধিক শর্ত চেক করা যায়। মার্কস 50-এর বেশি হতে হবে এবং অ্যাটেন্ডেন্স 75%-এর বেশি হতে হবে। এই কাজটি করার জন্য আমরা ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করব। সেক্ষেত্রে ইফ এন্ড প্রথমে আমরা মার্কস 50-এর বেশি, সেক্ষেত্রে বি2 সেল সিলেক্ট করব, গ্রেটার দেন 50, কমা, আবার অ্যাটেন্ডেন্স 75-এর বেশি, সেক্ষেত্রে আমরা সি2 সেল সিলেক্ট করব, গ্রেটার দেন 75%, ব্র্যাকেট ক্লোজ। যদি সবগুলো শর্ত সঠিক হয় সেক্ষেত্রে আমরা বের করব এলিজেবল, সেক্ষেত্রে ডাবল কোটেশন এলিজেবল, এবং যদি মিথ্যা হয় সেক্ষেত্রে আমরা দিব নট এলিজেবল, নট এলিজেবল, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এখন আমরা এই ফর্মুলাটি অন্যান্য শিক্ষার্থীর জন্য প্রয়োগ করতে চাই। সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি ড্র্যাগ করে নিচের দিকে ছেড়ে দিব। সেক্ষেত্রে আমরা সবগুলো স্টুডেন্টের রেজাল্ট আমরা দেখতে পারবো। যাদের মার্কস এবং অ্যাটেন্ডেন্স 50-এর বেশি এবং 75%-এর বেশি তাদের এলিজেবল দেখাবে, যাদের কম তাদের ক্ষেত্রে নট এলিজেবল দেখাবে। আমরা ইফ এন্ড ফর্মুলা বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার সমাধানে ব্যবহার করতে পারি। উদাহরণস্বরূপ, আপনি যদি আপনার কর্মচারীদের বেতন বৃদ্ধি করতে চান, যেখানে তাদের উপস্থিতির হার এবং কর্মদক্ষতা উভয় নির্দিষ্ট মাত্রার উপরে থাকে, তাহলে আপনি ইফ এন্ড ফর্মুলা ব্যবহার করতে পারেন। এভাবেই আপনি সহজেই বিভিন্ন জটিল শর্ত এক্সেলে পরিচালনা করতে পারেন। আজ আমরা শিখলাম কিভাবে ইফ এন্ড ফর্মুলা কাজ করে এবং কিভাবে এটি ব্যবহার করা যায়। আশা করছি এই ভিডিওটি আপনাদের জন্য সহায়ক হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে সাথে থাকুন। ধন্যবাদ।